নাউন কি অ্যাকচুয়ালি? নাম, নেমিং ওয়ার্ড, তাই তো? নেমিং ওয়ার্ডকে বলা হয় কি? নাউন। মানে কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে নাউন। সেটা হতে পারে কোনো মানুষের নাম, হতে পারে কোনো জিনিসের নাম, হতে পারে কোনো জায়গার নাম, তাই তো? কোনো কিছুর নাম বোঝালে সেটা কি? নাউন। তাহলে যে কোনো একটা নাউনের, যে কোনো একটা নাউন বলো দেখি, যে কোনো একটা নাম বলো কোনো কিছুর নাম। হ্যাঁ বলো, যে কোনো একটা নাম বলো, দাঁড়িয়ে বলতে হয়। চেয়ার, টেবিল। ইয়েস, চেয়ার কিসের নাম? চেয়ারটা একটা জিনিসের নাম না? নাউন একটি। মালা, মালা কিসের নাম? না, বলো, দাঁড়িয়ে বলতে হয়। মালা, মালা কিসের নাম? মানুষের নাম। একটা মেয়ের নাম না? হ্যাঁ, সেই মুসলিমা কিসের নাম? একটা মেয়ের নাম। গুড, মুসলিমা একটা মেয়ের নাম। নাসরিন কিসের নাম? একটা মেয়ের নাম। বসে বলতে হবে। একটা মেয়ের নাম। একটা মেয়ের নাম। একটা মেয়ের নাম, নাসরিন হচ্ছে একটা মেয়ের নাম। সিট ডাউন। তো গরু কিসের নাম? একটা একটা পশুর নাম, তাই তো? আচ্ছা, ছাগল কিসের নাম? বলো, পশুর নাম। একটা পশুর নাম। গুড। ছাগল, গরু, ভেড়া, মোষ এগুলো কিসের নাম? পশুর নাম। তাহলে এগুলো হচ্ছে একটা পশুর নাম। সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট all the types of nouns. There are 5 types of nouns. কত টাইপস? 5 types of nouns. Okay, there are 5 types of noun. Okay, so common noun, proper noun. So first আমরা জানবো common noun. What is common noun? তো common noun অ্যাকচুয়ালি কোনগুলো? যেগুলো পৃথিবীতে একেবারে কমন, মানে সেটা অনেক হতে পারে। ধরো আমি বললাম যে ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তো একটা মেয়ে বলেছি, দ্য গার্ল বলেছি। কি বলেছি? দ্য গার্ল। ওকে, তো দ্য গার্ল যদি বলি, তো গার্ল তো অনেক হতে পারে, তাই না? তো কোন মেয়েটা নির্দিষ্ট করে নেই, তাই তো? তাহলে যেটা নির্দিষ্ট করে না, অনেককে বোঝায়, সেটাকে কি বলবা? কমন নাউন। যেটা অনেককে বোঝায় সেটাকে কি বলা যায়? কি বলা যায়? কমন। যদি বলি দ্য টিচার, এখন প্রশ্ন হতে পারে কোন টিচার, তাই তো? হ্যাঁ, যদি বলি স্যার, শিক্ষক মহাশয় আমাকে মেরেছে, তো এখন যদি তোমাকে তো কেউ প্রশ্ন করবে কোন স্যার মেরেছে, কোন শিক্ষক মেরেছে, কোন মাস্টারমশাই মেরেছে, তাই তো? যদি বলো ছেলেটা আমাকে মেরেছে, আমাকে বলছো, তো আমি তো জানি না কোন ছেলেটা, আমি তোমাকে তো জিজ্ঞেস করবো কোন ছেলেটা, আমি তো ক্লিয়ার না। তুমি যদি এসে বলো যে কাজল আমাকে মেরেছে, তাহলে ওটা একজনের নাম, তাই তো? এখন তুমি যেই বললে যে আমি কাজল আমাকে মেরেছে, তাহলে কাজলটা হচ্ছে প্রপার নাউন। কেন প্রপার? একটা ছেলের নাম নির্দিষ্ট। কিন্তু এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে কাজল তো পৃথিবীতে অনেক আছে, তাহলে কাজল কি করে প্রপার নাউন হয়? কাজল তো কমন নাউন হওয়া উচিত, হ্যাঁ কি না বলো? কাজল তো অনেক আছে পৃথিবীতে। এই দেখো কাজল রেখা, আর ওই দেখো কাজল, আর ওদিকে আছে কাজল, এদিকেও আছে কাজল। হ্যাঁ, তো কাজল যদি বলি, আমি মিন করছি ওই নির্দিষ্ট একটা কাজলকে। ওই কাজল তো পৃথিবীতে একটাই আছে না? ওই কি পৃথিবীতে দুটো আছে? যদি বলি মাহিবুল, মাহিবুল পৃথিবীতে হাজারটা থাকতে পারে, তাই না? কিন্তু আমি যে মাহিবুল, আমি তো একটাই, তাই না? আমি তো একটাই। তাহলে যখনই বলা হবে মাহিবুল, তাহলে নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে, ঠিক আছে? যদি বলি রবীন্দ্রনাথ ট্যাগর, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে একটাই। এবার হ্যাঁ, রবীন্দ্রনাথ নামে আরও অনেকে থাকতে পারে, বাট রবীন্দ্রনাথ তো একটাই মানুষ না? রবীন্দ্রনাথ একটা মানুষ, কিন্তু ওনার মতো আরও থাকতে পারে অনেক, বাট উনি তো একটাই। যদি বলি সূর্য, সান, সান তো একটাই আমাদের, তাই না? সান, সূর্য। তো এই সূর্য তো একটা নির্দিষ্ট, তাই না? এখন কি প্রশ্ন হবে কোন সূর্য, তাই বলা হবে? নো, তাহলে দ্যাট ইজ সান। এইটা হলো প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কোনটা বলো দেখি? বলো, কে পারবে? হাত তোলো। নির্দিষ্ট একটা নাম। হ্যাঁ, কোনো কিছুর নির্দিষ্ট সুস্পষ্টভাবে কোনো কিছু বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। এখন যদি বলি এই মেয়ে দাঁড়াও, তাহলে কোন মেয়েটাকে বলছি বোঝা সম্ভব না। আমি যদি বলি বিউটি দাঁড়াও, তখন বিউটি বুঝতে পারবে যে আমাকে বলছে, তাহলে বিউটি হচ্ছে প্রপার নাউন, কিন্তু মেয়ে হচ্ছে কি? কমন নাউন, তাই তো? বোঝা যাচ্ছে? ওকে, যদি বলি আয়েশা দাঁড়াও, তখন আয়েশা বুঝে নেবে যে আমাকে বলছে, তাহলে আয়েশা হচ্ছে কি নাউন? প্রপার নাউন, প্রপার। কিন্তু যদি বলি এই মেয়ে দাঁড়াও, হ্যাঁ, কমন নাউন, মেয়েটা হচ্ছে কমন নাউন। ওকে, তাহলে কমন নাউন, প্রপার নাউন ক্লিয়ার, বোঝা গেছে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে
যে সাহসিকতা বোঝায়, ঠিক আছে। ওর সাহসিকতা দেখে আমি অবাক হয়ে গেছি, হ্যাঁ, ওর সাহস দেখে, সাহস, ঠিক আছে। তাহলে সাহস, তারপরে ওর ভয় আছে, খুব ভয় আছে, ওর কি আছে, খুব ভয় আছে। তাহলে ভয়, সাহস, তারপরে ওর খুব দোষ আছে, কি আছে, দোষ আছে। তাহলে দোষ হচ্ছে, তাহলে এই যে দোষ, ভয়, সাহস, এগুলো কি আমরা দেখতে পাই? আগে বলো। আমরা একটু আগে যেটা দেখছিলাম যে চেয়ার, টেবিল, মানুষ, মেয়ে, ছেলে, হ্যাঁ, তানবীর, কাজল, সীমা, এগুলো সব আমরা কি দেখতে পাই তো? কিন্তু ভয় আমরা দেখতে পাই? হ্যাঁ, তারপরে কি ওই সাহস আমরা দেখতে পাই না। এগুলো কি করা যায়, অনুভব করা যায়, তাই তো। দোষ, গুণ, এগুলো, তাই তো। এবার এগুলো হচ্ছে কি, যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটাকে বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলো, বলো বলো, যেগুলো আমরা দেখতে পাই না বাট সেগুলো আমরা অনুভব করতে পারি, তাই তো। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কোনো কিছুর মানে দোষ গুণ বোঝাচ্ছে, একটা পার্সনের ব্যাপারে কি বোঝাচ্ছে, ব্যক্তির ব্যাপারে কি বোঝাচ্ছে, দোষ গুণ বোঝাচ্ছে, সেটা হয়ে গেল কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি কি হবে বলো? ব্রেভরি, ব্রেভরি মানে কি, সাহস, তাই তো, ব্রেভরি হবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউনে কী কী হবে? ব্রেভরি হবে, তারপরে ডিসকাশন হবে, অনেস্টি, অনেস্টি মানে কি, অনেস্টি মানে কি, সৎ, ছেলেটা খুব সৎ। যে বলবো ক্লাস 8, তখন ক্লাস 8টা বুঝে নেবে যে আমাদের বলছে, তাহলে ক্লাস 8 যারা আছে তারা তো বুঝে ফেলছে যে আমরা নির্দিষ্ট, তাই তো। কিন্তু অনেকজন না একজন, অনেকজন, একটা ক্লাস মানে অনেকজন, তাই তো। তাহলে যে নাউন একটা নির্দিষ্ট গ্রুপকে বোঝায়, কি বোঝায়, একটা নির্দিষ্ট কি বোঝায়, গ্রুপকে বোঝায়, একটা দলকে বোঝায়, সেটা কি, সেটা কালেকটিভ নাউন। হ্যাঁ, যেমন হচ্ছে ক্লাস, যেমন হচ্ছে আর্মি, যেমন হচ্ছে হ্যাঁ যে কোনো একটা ফুটবল টিম, গুড, ক্রিকেট টিম, মানে কোনো কিছু টিম বোঝাচ্ছে, একটা গ্রুপ, ঠিক আছে, গ্রুপ মানে একটা দল, হ্যাঁ। তাহলে এইগুলো, হ্যাঁ, তারপরে কমিটি, কোনো কমিটি, তাই তো, কোনো একটা কমিটি, হ্যাঁ, কোনো একটা ফোর্স, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে কি নাউন বললাম, কালেকটিভ নাউন, কালেক্ট করছে এগুলো। হচ্ছে গোল্ড, তারপরে কি হীরা, এই ধরনের যে ম্যাটেরিয়ালস ব্যাপারে কথা বলে এগুলো, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন, কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। এসো তাহলে দেখো আমরা কি নাউন শিখলাম। প্রপার নাউন বলো, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার, কমন, কালেকটিভ, তারপরে কি অ্যাবস্ট্রাক্ট, আর একটা কি বাকি আছে, ম্যাটেরিয়াল।